9 মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আমি ডিসাইড করেছিলাম মাম্মাকে সজনে ডাঁটা অর্থাৎ ড্রামস্টিক খাওয়াবো। তো যাই হোক, আমি যথারীতি এখানে একটু ঘি ব্যবহার করব। ঘি বাচ্চাদের ওয়েট গেইন করতে আর ডাইজেশনে হেল্প করে। আমি এখানে মুগ ডাল রান্না করছি, মুগ ডাল আর চাল, তার সাথে ড্রামস্টিকগুলো একসাথে আমি রান্না করব। প্রেশার কুকারে রান্না করব, তবে প্রেশার কুকার অ্যাভয়েড করতে পারো, যেহেতু হাই ফ্লেমে খাবারের নিউট্রিশন ভ্যালু কমতে থাকে। তাই চেষ্টা করবে কড়াইতে বা সসপ্যানে খাবারটাকে তৈরি করে নেওয়ার। এখানে সামান্য একটুখানি ঘি ব্যবহার করেছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো ব্যবহার করেছি। 9 মান্থ কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু আমি একটু একটু করে এরকম মশলা ব্যবহার করতে শুরু করেছি ওর খাবারে। যাই হোক, যেটা বলছিলাম, সজনে ডাঁটার কিন্তু ভীষণ গুরুত্ব আছে খাওয়ানো বাচ্চাদের ক্ষেত্রে, ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আয়রন ওদের এই স্টেজে ভীষণই দরকার হয়। তো আয়রনের একটা রিচ সোর্স রয়েছে সজনে ডাঁটাতে। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, যেটা ওদের বোন স্ট্রেংথের ক্ষেত্রে হেল্প করে, ওদের ব্রেন ডেভেলপমেন্ট, ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য কিন্তু এটা খাওয়ানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সজনে ডাঁটা খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ডাঁটার শাঁসগুলোকে বার করে নেওয়া উচিত একটা স্পুনের সাহায্যে, আর যে বাইরের আঁশটা সেটাকে বাইরে ফেলে দেওয়া উচিত, যাতে বাচ্চার গলায় না বিঁধে যায়। 9 মান্থ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি ভেবেছিলাম মাম্মাকে ফিশ খাওয়াবো, তো যথারীতি ফিশ ট্রাই করছি। তবে এখানে খুব একটা ফ্রেশ ফিশ পাওয়া যায় না, তাই সপ্তাহের প্রথম দিনই খাওয়ানোর চেষ্টা করি এটা ওকে।